ভয়ঙ্কর অন্ধকার জগৎ। ওয়েপেন্স, ড্রাগস, মার্ডার, হ্যাকিং, হিউম্যান ট্রাফিকিং, ইউ নেম ইট। এমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই যা এখানে ঘটে না। সাল ২০০০ থেকে শুরু করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে চলছে ইন্টারনেটের এই অন্ধকার জগৎ? লেটস ফাইন্ড আউট। ইন্টারনেট বর্তমান পৃথিবীর চেহারা পাল্টে দেওয়ার একটা জিনিস। শহর থেকে গ্রাম, বাচ্চা থেকে বুড়ো, পার্সোনাল লাইফ, অফিস কিংবা বিজনেস সবকিছু এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল। পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এই নেটওয়ার্ক এতটাই বিশাল যে এটা পরিমাপ করা দুষ্কর। অথচ এই বিশাল ইন্টারনেটের মাত্র 10 ভাগ আমরা সবাই অ্যাক্সেস করতে পারি, বাকি 90% হিডেন। আর এই হিডেন অংশটাকে বলা হয় ডিপ ওয়েব। ডিপ ওয়েবের সর্বোচ্চ গভীরে ইন্টারনেটের মাত্র 0.1% জায়গা দখল করে আছে ডার্ক ওয়েব। তবে আকারে ছোট হলেও বিশ্বের বড় বড় সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিয়ত মাথা ব্যথার কারণ হচ্ছে এই ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে এত ক্রাইম হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এর অ্যানোনিমিটি। রেগুলার সারফেস ওয়েব ব্রাউজ করলে ইউজারের ডেটা আইএসপি কিংবা ল এনফোর্সমেন্ট চাইলে ট্র্যাক করতে পারে, কিন্তু ডার্ক ওয়েবে আপনি যাই করবেন সেটা গোপন থাকবে এবং সেখানে আপনাকে টেস্ট করা অলমোস্ট ইম্পসিবল। তবে এই অন্ধকার জগতের শুরুটা ভালো উদ্দেশ্য করা হয়েছিল। 90-এর দশকের মাঝামাঝিতে ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে অনলাইন লিমিটারি কমিউনিকেশনকে সিকিউর রাখার জন্য তৈরি করা হয় দ্য অনিয়ন রাউটিং, যা সংক্ষেপে টর নামে পরিচিত। টর নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করলে মাল্টিপল লেয়ার ইউজ করে ডেটা ট্রান্সফার করা হয়, যার ফলে ক্লায়েন্ট থেকে ডেস্টিনেশনের মাঝে বেশ কিছু ইনক্রিপশন কাজ করে। ফলস্বরূপ ইউজারকে সহজে ট্রেস করা যায় না। অনিয়ন নেটওয়ার্কের ওয়েবসাইটগুলো নর্মাল ওয়েবসাইটের মতো সার্চ করে পাওয়া যায় না। সেগুলোর ওয়েব অ্যাড্রেস ও র্যান্ডম কিছু ক্যারেক্টার দিয়ে বানানো হয় এবং ওয়েবসাইটের এক্সটেনশন হয় .onion। এবং আপনি যদি স্পেসিফিক কোনো অ্যাড্রেস না জানেন, সেই ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারবেন না। ডার্ক ওয়েব ভিজিট করা ইলিগেল না হলেও ডার্ক ওয়েব ইউজ করে যেসব কাজ করা হয় তার বেশিরভাগ ইলিগেল। সেই সাথে ডার্ক ওয়েব মোটেও কোনো সেফ প্লেস না। এখানে স্ক্যাম হওয়ার চান্স অনেক বেশি, কারণ এখানে সকল ট্রানজ্যাকশন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয়, যা আনট্রেসেবল। ফাইন থিং ইজ, সেই সিল্ক রোডের ক্রিয়েটর নিজেই হিটম্যান হায়ার করতে গিয়ে 5বার স্ক্যামড হয়েছে। এই ডার্ক ওয়েব ক্রিমিনালদের গোপন আস্তানা হলো এই নেটওয়ার্কের বেশ কিছু ভালো ইউজার কেস রয়েছে। সেগুলোর দিকে ফোকাস করলে খুবই রিমার্কেবল একটা ইনোভেশন এই অনিয়ন নেটওয়ার্ক। সো আমাদের সবার উচিত যত সম্ভব ডার্ক ওয়েব থেকে দূরে থাকা।